আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়া ভাজি। তো দেখেন এই যে এখানে আমি মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর এখন ভাজিও করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা এত মিষ্টি আর লাল টকটকে, ক্যামেরার এত লাল বা বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু এটা আসলে অনেক লাল ছিল আর অনেক মিষ্টি ছিল। তো মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। এই যে দেখুন, তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার পরিবারে আগে থেকে সদস্য ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসার দোয়া রইল। এই যে চিকন চিকন লতা কচুর, তো এগুলো আজকে রান্না করব শুটকি দিয়ে। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছ আর পাইনি, সেজন্য শুটকি দিয়ে আমার রান্না করতে হবে। তো লতাটা আমি কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছিলাম, তারপর দিয়ে এখন রান্না করতে বসলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিব একটা চাপা শুটকি আর একটা ফেওয়া শুটকি। চাপা শুটকিটা আমার কাছে অনেক ভালো লাগে, ফেওয়া শুটকির গ্রানটাও অনেক ভালো লাগে, তাই দুইটা মিক্স করেই একটু একটু করে দিয়ে রান্না করে নিচ্ছি। আমি আয়শা, আজকে রান্নার খুব অল্প রান্না, সেজন্যই ভিডিওটা করে নিচ্ছি যাতে ঝটপট একটু দেখে নিতে পারেন সবাই। তো এখানে আমি একটু রসুন দিয়েছি আর মরিচ টরিচ দিয়ে একেবারে কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য, যেহেতু আমি লতাটা আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেজন্য। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন লতাটা কত সুন্দর করে ধুয়ে রেখেছি। তো এর মধ্যে এখন আমি লতাটা ভালোভাবে কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে দিব। সবসময় আমি এইসব সাধারণই খাবার খাই, মাঝে মধ্যে হয়তো বা একটু ভালো রান্না করি, তো এগুলাই আপনাদের মাঝে তুলে ধরি। আমার ভিডিওটা খারাপ লাগলে বা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে লতাটা আমি পানি দেওয়ার পর এরকম পানি উঠেছে। তো এই যে ভাতও হচ্ছে, কিন্তু ভাত বসাই দিয়েছি। এই যে লতা হয়ে গেছে, এই যে মিষ্টি কুমড়া ভাজি। সারাদিন ছেলেকে সামলে 2টো বাজে রান্না শেষ করলাম। তো খাওয়া দাওয়া করব আরও পরে।